এগিয়ে আসছে বাগদেবীর আরাধনার সময়। তার আগে জেনে নিন কোন রঙের দেবী মূর্তি বাড়িতে নিয়ে আসবেন। বাজারে হলুদ, লাল, নীল বহু রঙের সরস্বতী দেবীর মূর্তি দেখা যায়, কিন্তু কোন রঙের সরস্বতী মূর্তিকে বাড়িতে আনবেন জানেন কি? ফেব্রুয়ারি মানেই বাঙালির অন্যতম জনপ্রিয় উৎসব সরস্বতী পুজো। এই দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকে ছোট থেকে বড়, বিশেষ করে পড়ুয়ারা। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে পালিত হয় দেবী বন্দনা। অধিকাংশ বাড়িতেই এদিন সরস্বতী বন্দনা হয়। এছাড়াও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও দেবীর আরাধনা হয়। যদি বাড়িতে মূর্তি এনে পুজোর কথা ভাবেন, তবে মূর্তি কেনার আগে কেমন দেবী মূর্তি আনলে দেবীর কৃপা দৃষ্টি পাবেন তা মাথায় রাখুন। বাস্তুমতে দেবী সরস্বতীর একটি বিশেষ রঙের প্রতিমাকে শুভ বলে মনে করা হয়। বলা হয় দেবীর পদ্ম শোভিত সরস্বতী মূর্তি সব থেকে শুভ। এছাড়াও দেবী মূর্তি বাড়িতে আনার আগে সবসময় সাদা বস্ত্র পরিহিত মা সরস্বতীকে বাড়িতে আনা উচিত। মনে করা হয় ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর। দেবী সরস্বতী তাই শুভ্র মূর্তি সাদা হওয়া চাই। সাদা হলো ভালো গুণের প্রতীক। এটি এই শিক্ষা দেয় যে প্রত্যেক ছেলে ও মেয়েকে হতে হবে নির্মল চরিত্রের অধিকারী। তাই সরস্বতী পুজোতে দেবীর মূর্তি কিনলে অবশ্যই সাদা রঙের কাপড় দেওয়া মূর্তি কিনবেন। তবে শুধু সাদাই নয়, বাগদেবীর বিগ্রহে হলুদ শাড়ি দেখা গেলেও সেই বিগ্রহ ঘরে আনতে পারেন। হলুদ রং দেবীকে সন্তুষ্ট করতে সব থেকে বেশি গুরুত্ব রাখে। তাই সাদা কিংবা হলুদ এই দুই রঙের পোশাক পরিহিত বাগদেবীর বিগ্রহ বাড়িতে নিয়ে এসে পূজা করুন। আপনার নাম কি? বিনয় গুপ্তা। তো এবার কত রকম ঠাকুর রয়েছে? ঠাকুর আমার কাছে মোটামুটি 20-25 রকম আইটেম আছে। কোথা থেকে নিয়ে আসেন আর কিরকম দাম এগুলো? এগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসি। এগুলোর দাম মোটামুটি 50 টাকা থেকে শুরু, 100, 150, 200, 250, 300, লাস্ট 600 টাকা পর্যন্ত ঠাকুর এখানে আসবে। আরো ঢুকবে ঠাকুর, মোটামুটি 1000-1200 টাকা দামের ঠাকুর ঢুকবে। অনেক রকম কালারের রয়েছে, কি কি কালারের রয়েছে? আমাদের এখানে চাহিদাটা সব কালার নিয়ে আসতে হয়, কাস্টমারের পছন্দ, কিন্তু হলুদ আর সাদাটা চাহিদাটা বেশি লোক কাস্টমার ধরে। কেন হলুদ সাদাটা বলে মনে হয়? এখন আমরা নিয়ে সরস্বতী একটা বিদ্যার, তো সাদা শান্তির একটা ইসে, আর সরস্বতী ঠান্ডা প্রকৃতির বলে সরস্বতী সাদা হলুদের প্রতি লোকের চাহিদাটা বেশি। নমস্কার, আমি সৌভিক আচার্য। দেখতে দেখতে চলে আসলো মা সরস্বতী দেবীর পুজো। হাতে আর কয়েকটা দিন গোনা। তো মাকে আমরা কি রূপে দেখতে চাই, আর মাকে আমরা কি রূপে ঘরে আনতে চাই, আর মাকে কি রূপে ঘরে আনা উচিত, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয় মা সরস্বতী দেবীর। মা সরস্বতীর শুভ্র মূর্তি সাদা হওয়া চাই। সাদা হলো ভালো গুণের প্রতীক। এটা এই শিক্ষা দেয় যে প্রত্যেক ছেলে ও মেয়েকে হতে হবে নির্মল চরিত্রের অধিকারী। তাই বাজারে মা সরস্বতী দেবীর মূর্তি কিনতে গেলে অবশ্যই কিনে আনবেন সাদা কাপড় দেওয়া। নমস্কার।